বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলন থেকেই একটা সময় শিক্ষার্থীদের আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। এ দাবিতে ছাত্র জনতা সকলেই অংশ নেন। আর এদিকে সম্প্রতি জামাত শিবিরে বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে। আন্দোলনের দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেসবও স্পষ্ট হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে নতুন করে আলোচনার। এ নিয়ে গতকাল বুধবার রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এই নির্মাতা প্রশ্ন তুলেছেন, ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথাটি কে বলেছে? ফারুকী স্ট্যাটাসে আরো লিখেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকেই বিএনপি, জামাত, বাম দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আর একটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা নয়। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকারের পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তব